আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের দাঁতে প্লাক পড়েছে, দাঁত হলদে কালার হয়ে গেছে, অথবা অনেকে বলে থাকেন যে দাঁতে কালচে কালার হয়ে গেছে। অর্থাৎ দাঁতের গোড়ায় পাথুরি হওয়ার কারণে এখন দেখা যায় যে আপনারা যখন দাঁত ব্রাশ করতে যান, দাঁতের গোড়া থেকে রক্ত আসে, মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, এবং অনেক সময় দেখা যায় আপনাদের সাথে কথা বলতেছেন সেই মানুষটি আনইজি ফিল করতেছে, বা আপনার সাথে কথা বলতে তার স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না, শুধুমাত্র আপনার মুখে দুর্গন্ধের কারণে। তো দেখা যাচ্ছে যে আপনারা হয়তো ব্রাশ যখন ব্যবহার করতেছেন, আমাদের দাঁতের যে বাইরের অংশটা আছে, বাইরের পার্টটা, এখানে কিন্তু বেশি পরিমাণে সময় নিয়ে দাঁতটা ব্রাশ করা হয়, কিন্তু মুখের ভিতরের পার্টে অনেক সময় দেখা যায় যে আমরা তাড়াহুড়া করে কোনো রকমকে ব্রাশ করে আমরা চলে আসি, যার কারণে দেখা যায় যে দাঁতের সামনের তুলনায় ভিতরের অংশে ময়লাটা অনেক বেশি থাকে, বা হলদে কালার, কালচে কালার, বা বিভিন্ন প্রকার কালারটা বেশি হয়ে থাকে। এবং দেখা যায় যে দাঁতের গোড়া অনেকটা বসে যায়, যার কারণে দাঁতে পাথুরি জমে যায়। তো এই পাথুরিটা গলিয়ে বের করে দেবে একটা মাত্র রেমেডি, যেটা আপনি নিজেই কয়েকটা সস্তা উপাদান এটা ব্যবহার করে আপনি যদি একটা রেমেডি তৈরি করতে পারেন, এবং সেই রেমেডিটা যদি আপনি ব্রাশের সাথে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ দেখা যাবে যে আপনাদের দাঁতে যাদের এই ধরনের পাথুরি আছে, দাঁতে দুর্গন্ধ সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর হবে। এবং এতে আপনার দাঁত স্কিলিং করলে যে উপকারটা আপনি পান, আর দাঁতের যে ময়লাগুলো চলে যায়, পাথরিগুলো গলে যায়, ঠিক একইভাবে কিন্তু আপনি উপকারটা পাবেন সম্পূর্ণ ঘরে বসে। তো এই দাঁতের পাথরি, কালচে দাগ, হলদে দাগ, এগুলো দূর করার জন্য, মুখে দুর্গন্ধ দূর করার জন্য, রক্ত পড়া বা পাইরিয়ার সমস্যা দূর করার জন্য একটা মাত্র রেমেডি আপনারা তৈরি করে নেবেন। সেই রেমেডি তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো নেওয়া লাগবে, চলুন সে বিষয়ে আমরা জেনে নিই। প্রথমে আপনারা যেটা করবেন, 4 থেকে 5 কোয়া রসুন নেবেন। কোয়াগুলো একটু বড় হলে 4 থেকে 5 কোয়া রসুনই যথেষ্ট। তবে যদি কোয়াগুলো ছোট হয়, সেক্ষেত্রে আপনারা 7 থেকে 8 কোয়া রসুন নেবেন। এবং এই রসুনটা নেওয়ার পরে আপনাদের প্রথম কাজটা হচ্ছে এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে এর রসটা বের করে নিতে হবে, অর্থাৎ থেতো করে এর রসটা বের করে একটা কাপ বা একটা বাটিতে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম উপকরণ। দ্বিতীয় নম্বরে এর সাথে আপনারা অ্যাড করবেন একটা পাকা যে লাল টমেটো আছে, এই লাল টমেটো নেবেন, এবং এর অর্ধেকটা অংশ কেটে নিয়ে এই টোটাল অংশটাকে থেতো করে বা চাপ দিয়ে এর যে রসটুকুন পাবেন, এই নির্যাসটুকুন বা রসটুকুন এই কাপের মধ্যে দিয়ে দিবেন। তৃতীয় নম্বরে আপনারা এর সাথে অ্যাড করবেন যে কোনো প্রকার পেস্ট 1 থেকে 2 চামচ পরিমাণে। তবে এক্ষেত্রে কোলগেট টুথপেস্টটা ব্যবহার করলে ফলাফলটা বেশি ভালো পাবেন, কারণ অনেককে দিয়েছি তারা কোলগেট টুথপেস্টটা ব্যবহার করে সুফলটা ভালো পেয়েছে। এই 3টা উপাদান সুন্দরভাবে মেশাবেন। মেশানোর পরে লাস্ট নাম্বার এর সাথে অ্যাড করবেন আপনারা 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এই 4টি উপাদান সুন্দরভাবে যখন মেশানো হয়ে যাবে, মেশানোর পরে আপনাদের সুন্দর একটা রেমেডি তৈরি হবে। তবে একটা বিষয় বলে রাখি, যখন আপনি 1 থেকে 3 নম্বর উপাদান মিশালেন, অর্থাৎ আপনি যখন দেখা যাচ্ছে যে রসুনের রস, টমেটোর রস, এবং যে কোনো পেস্ট, যখন এই 3টে উপাদান মেশানোর পরে 4 নম্বর যে উপাদানটা থাকলো বেকিং সোডা, এটা যখন দিবেন, তখন হালকা একটু বাবলের সৃষ্টি হবে। একটু দেখা যাচ্ছে যে একটু ধোয়া ধোয়া, বাবল বাবল, একটু ফেনা ফেনা যেটা বলি আমরা, এরকম কিছু হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা রাসায়নিক বিক্রিয়া। তো এটা যখন তৈরি হয়ে গেল, তার মানে আপনার রেমেডিটা তৈরি হয়ে গেল। এবার আসি, এটা আমরা ব্যবহার করব কিভাবে। ব্যবহার করার নিয়মটা হচ্ছে, প্রতি সপ্তাহে আমরা 1 থেকে 2 দিন এটা ব্যবহার করতে পারি। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি হাতের আঙ্গুলে এই উপকরণটা নিয়ে প্রথমে দাঁতের গোড়ায়, ভিতরে, বাহিরে একটু এভাবে মেখে 30টা সেকেন্ড রাখবেন। 30টা সেকেন্ড রাখার পরে এরপরে আপনারা ব্রাশে এটা মেখে সুন্দর করে আপনারা মুখের ভিতরে, বাহিরে সব জায়গা ব্রাশ করবেন। তবে যদি কেউ হাত দিয়ে এটা ব্যবহার করতে না চান, আপনি চাইলে ব্রাশ দিয়ে ব্যবহার করতে পারেন। তবে হাত দিয়ে আগে ব্যবহার করে নিলে উপকারিতা একটু বেশি পরিমাণে আপনারা পাবেন। তো এইভাবে যদি এই উপকরণটা বা এই রেমেডি তৈরি করে আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন করে আপনাদের দাঁতের গোড়ায় ব্যবহার করেন, ইনশাল্লাহ দাঁতের যে মাড়ি আছে, মাড়ির যে গোড়াটা বসে গেছে, পাথুরি হয়েছে, মুখে অত্যন্ত দুর্গন্ধ, এবং দেখা যাচ্ছে যে সবসময় চোষা দিলেই রক্ত আসে, বিভিন্ন প্রকার দাঁতের যে সমস্যাগুলো আপনারা ভুগতেছেন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এবং এটা আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন এটা করবেন, এবং একটানা যদি 1 থেকে 2 মাস করে যান, এবং এর নিয়মিত যদি দাঁতটা ব্রাশ করেন, অর্থাৎ আমরা বলে থাকি যে দাঁত ব্রাশ করার উপযুক্ত নিয়ম হচ্ছে সকালে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে। কিন্তু অনেকেই ভুল কাজটা করে থাকেন, দেখা যায় রাতে ঘুমিয়ে যান, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন। এতে যেটা হয়, সারাদিন আপনি যে খাবারগুলো খেয়েছেন, খাবারের কণাগুলো আপনার দাঁতের মধ্যে থেকে যায়,
এটা আপনার পেটে গিয়ে পচে যেমন মলের সৃষ্টি হয়, ঠিক তেমনি একই রকম দুর্গন্ধ, উৎকট গন্ধের সৃষ্টি হয় এবং দাঁতের মাড়িগুলো নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে রাতে যদি আপনি ঘুমাতে যাওয়ার সময় দাঁতটা ব্রাশ না করে ঘুমিয়ে পড়েন। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে রাতে অন্তত ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে। আর সকালে আপনি যখন বাইরে বের হবেন খাওয়া দাওয়ার পরে দাঁতটা ব্রাশ করে বেরোবেন, তাহলে দেখা যাবে সারা রাত এবং সারাদিন আপনার মুখটা অনেক ফ্রেশ থাকবে। আর এই রেমেডি ব্যবহার করার পরে যে উন্নতিটা আপনি পাবেন, এই উন্নতিটা ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা, যারা অলরেডি দাঁতের গোড়ার এই সমস্যা নিয়ে ভুগতেছেন, পাথরি, বিভিন্ন প্রকার দাগ, দুর্গন্ধ, ইনশাল্লাহ আপনারা এটা অন্তত একটা সপ্তাহ 1 থেকে 2 দিন ব্যবহার করার পরে যে উন্নতিটা হবে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। কারণ আপনাদের মতো অনেকেই আছে যারা এই ধরনের সমস্যায় আসলে কি করবে সমাধানটা খুঁজে পাচ্ছে না, অনেকে ডাক্তার কাছে যাচ্ছে না অনেক খরচের কারণে। তো সেক্ষেত্রে দেখা যাবে সামান্য কিছু উপাদান তারা ঘরে বসে ব্যবহার করেই উপকৃত হতে পারবে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাস্থ্য বিষয়ক তথ্যবহুল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।